এই ওয়ার্ল্ডের মধ্যে একটি দেশ রয়েছে, সে দেশটা হচ্ছে তিব্বত। এটাকে নিষিদ্ধ দেশ হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, এই তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে বলা হয় কেন? সে দেশের সরকার কি অন্য দেশের টুরিস্টদের জন্য যাওয়া নিষেধ করেছে, নাকি সে দেশে গেলে আর কেউ ফিরে আসে না? আসুন রহস্যে গেরা এই বিষয়গুলো জেনে নিই। মূলত তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ দেশ হিসেবে বিবেচনা করা হয়, তবে ওয়ার্ল্ডের সবাই তিব্বতকে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করে থাকে। আর এই তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে বলার অন্যতম একটি কারণ হচ্ছে এই তিব্বত দেশ বছরে 8 মাস প্রায় বরফে ঢাকা থাকে। এ কারণে এক সময় এই স্থানটি দুর্গম স্থান হিসেবে বিবেচনা করা হতো। প্রচণ্ড ঠান্ডা এবং উষ্ণতার কারণে এই দেশে বসবাস করা বেজায় কষ্টের। যখন 1951 সালে চীনা কমিউনিস্টরা তিব্বত দখল নেয়, তখন তিব্বতের রাজধানী ছিল লাসা। পরবর্তীতে 1959 সালে তিব্বতীরা চীনের বিরুদ্ধে স্ব-অধিকার আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে 1965 সালে তিব্বতীরা লাসাকে তাদের স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ঘোষণা করে। আর এই রাজধানী লাসায় অন্য দেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। আর এই নিষিদ্ধ থাকার কারণে মানুষ বছরের পর বছর এই জায়গাকে নিয়ে তাদের কৌতূহল বৃদ্ধি পায়। আর এই সমস্ত দিক বিবেচনা করেই তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে। তবে 1980 সাল থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া